গণিত শেখা একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের চিন্তাভাবনার প্রক্রিয়াকে উন্নত করে, সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় এবং যুক্তিবোধ জাগ্রত করে। একজন ছাত্রের জন্য গণিত শেখা বিশেষভাবে জরুরি, কারণ এটি তাদের ভবিষ্যৎ জীবনের অনেক ক্ষেত্রে কাজে লাগে, যেমন বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি ইত্যাদি। গণিতের ভয় দূর করার জন্য প্রথমে দরকার গণিতের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করা। ছোট বয়স থেকে গণিতকে মজার খেলা হিসেবে উপস্থাপন করলে তাদের আগ্রহ বাড়তে পারে। শিক্ষকেরা জটিল বিষয়গুলোকে সহজভাবে বুঝিয়ে বাস্তব উদাহরণের মাধ্যমে ধারণা স্পষ্ট করতে পারেন। নিয়মিত অনুশীলন এবং ধৈর্য ধরে চেষ্টা করলে গণিতের ভয় অনেকটাই কমে যেতে পারে। এছাড়া শিক্ষার্থীদের ছোট ছোট গ্রুপে ভাগ করে দিলে তারা একে অপরের থেকে শিখতে পারবে এবং আত্মবিশ্বাস বাড়বে। গণিত শুধু সংখ্যা আর সূত্র নয়, এটি আমাদের চারপাশের জগৎকে বুঝতে সাহায্য করে। এটি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং শিল্পের ভিত্তি স্থাপন করে। গণিত আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে সাহায্য করে এবং সৃজনশীল চিন্তাভাবনা উন্নত করে। গণিত একটি সুন্দর এবং শক্তিশালী ভাষা, যা আমাদের বিশ্বকে বুঝতে গণিত একটি সুন্দর এবং প্রয়োজনীয় বিষয়। এটি আমাদের জীবনকে উন্নত করতে সাহায্য করে এবং আমাদের চারপাশের বিশ্বকে বুঝতে আরও সক্ষম করে তোলে। গণিতের গুরুত্ব উপলব্ধি করে আমরা সকলে উপকৃত হতে পারি। গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ চিহ্ন এলো কিভাবে? গণিত হচ্ছে বিশ্বের ভাষা, তাই আপনি যত বেশি সমীকরণ জানবেন তত বেশি মহাজগতের সাথে যোগাযোগ করতে পারবেন। পৃথিবীর অনেক বিজ্ঞানী গণিত নিয়ে করে গেছেন এমন অনেক উক্তি। না করেই বা উপায় কি? আসলেই তো আমরা সবাই প্রাত্যহিক জীবনে গণিত ছাড়া অচল। এই যেমন সকালে কখন ঘুম থেকে উঠবেন সেটাও ঠিক করেন সংখ্যা দিয়ে। ঘুম থেকে উঠে প্রথমে কি কাজ করবেন, দ্বিতীয় কাজ কি হবে, এই প্রথম, দ্বিতীয় ও গণিতের অংশ। এই গণিতের ইতিহাস সুবিশাল, তবে আজকের গল্পটা গণিতকে নিয়ে না, গণিতের একটি অংশ নিয়ে। গাণিতিক চিহ্ন নামেই তার পরিচয়। গণিতের চিহ্ন অগণিত। গণিতের এই অংশের সদস্য সংখ্যা মোটেও কম না। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সমান, বর্গমূল, পাই, বন্ধনী, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, আরও কত কি। চিহ্নের প্রচলনের অনেক আগেও সে চিহ্নের যে কাজ তার প্রচলন ছিল, কিন্তু সেক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি কথায় লিখে প্রকাশ করতে সময় ও শ্রম দুটিই বেশি প্রয়োজন হতো। তাই সময় অপচয় রোধের উদ্দেশ্যেই চিহ্নের ব্যবহার শুরু। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 2 ও 3-এর যোগ করতে আমরা কত সহজেই লিখে ফেলি 2 + 3, কিন্তু যখন এই যোগ চিহ্নের উৎপত্তি হয়নি তখন লিখতে হতো 2 এর সাথে 3 যোগ করো। আবার 2 + 3 এর ফলাফল 5, যা আমরা সহজেই প্রকাশ করতে পারি 2 + 3 = 5 লিখে। কিন্তু যখন পর্যন্ত সমান চিহ্নের উৎপত্তি হয়নি তখন এর পরিবর্তে লিখতে হতো = 2, যা অপেক্ষাকৃত সময়সাপেক্ষ ব্যাপার ছিল। তাই ওয়েলসের গণিতজ্ঞ রবার্ট রেকর্ড তার বই দ্য ওয়েটস্টোন অব উইট লিখতে গিয়ে প্রচলন ঘটালেন সমান চিহ্নের। এবার তবে আলাদা আলাদা করে চিহ্নদের গল্প করা যাক। যোগ, 2 বা ততোধিক সংখ্যাকে একসাথে গণনা করতে যে চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে তা যোগ চিহ্ন। আরও বাড়ানোর নিমিত্তেই যোগ করার প্রক্রিয়া। যোগ শব্দের আগমন ল্যাটিন শব্দ প্লাস থেকে, যার অর্থ আরও। ল্যাটিন ইটি থেকে অ্যান্ড এর আগমন। এই অ্যান্ড এর পরিবর্তেই প্লাস চিহ্ন ব্যবহার করা শুরু হয়। যতদূর জানা যায় যোগ চিহ্ন হিসেবে প্লাসের ব্যবহার শুরু হয় 14শ শতাব্দীতে। নিকোলাস ওরেসমে তার অ্যালগোরিথমাস প্রপোর্শনাম এ প্রথমবার প্লাস চিহ্ন ব্যবহার করেন বলে জানা যায়। তবে সে সময়ে এটি বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে এমনটা নয়। অনেকেই আরও অন্য অনেক ধরনের প্রতীক ব্যবহার করতেন। যেমন ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলি যোগ বোঝাতে ব্যবহার করতেন ইংরেজি পি এর উপর একটি ছোট দাগ দিয়ে। যোগ চিহ্নের প্রচলন ব্যাপকভাবে ঘটে জোহানেস উইডম্যান নামক জার্মান গণিতবিদ তার মার্সেন্টাইল অ্যারিথমেটিক বইয়ে চিহ্ন ব্যবহার করলে। বিয়োগ, বাদ দেওয়াকেই বিয়োগ বোঝায়। বিয়োগ শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ মাইনাস থেকে, যার অর্থ লেস বা কম। লুকাস প্যাসিওলি যোগের মতো বিয়োগের ক্ষেত্রে শুধু পি এর স্থলে এম ব্যবহার করতেন। তবে বিয়োগ চিহ্ন হিসেবে মাইনাস এর ব্যবহার ঠিক কবে থেকে শুরু হয়েছে তা স্পষ্ট জানা যায় না। খুব সম্ভবত 14শ শতাব্দীতেই যোগের সাথে বিয়োগেরও উৎপত্তি। বিয়োগ ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করে মার্সেন্টাইল অ্যারিথমেটিক বইয়ে এর ব্যবহারের পরেই।
উল্লেখ্য, ইংরেজদের কাছে যোগ এবং বিয়োগ চিহ্ন প্রথম তুলে ধরেন রবার্ট রেকর্ড তার বই দ্য ওয়েটস্টোন অব উইট-এ ব্যবহারের মাধ্যমে। গুণ চিহ্ন হিসাবে আমরা দুটি চিহ্ন ব্যবহার করি। প্রথমটি হল গুণন চিহ্ন এবং দ্বিতীয়টি ডট। ১৬শ শতাব্দীতে ইংরেজ গণিতবিদ উইলিয়াম অটরেড প্রথম গুণন চিহ্ন ব্যবহার করেন। তবে অনেকেই মনে করেন তিনি সেন্ট অ্যান্ড্রু ক্রস থেকে এর ব্যবহার করেন। গুণ মূলত অনেক বড় যোগ প্রক্রিয়াকেই সহজতর করেছে, তাই যোগ চিহ্নকেই আড়াআড়িভাবে ব্যবহার করে গুণ চিহ্নের ব্যবহার শুরু করা হয়েছে। জার্মান দার্শনিক ও গণিতবিদ গটফ্রিড গুণন চিহ্নটিকে প্রত্যাখ্যান করে শুধু একটি ডট ব্যবহার করেন। ভাগ চিহ্ন হিসেবে আমরা অনেক চিহ্নের ব্যবহারই দেখে থাকি এই ১বিংশ শতাব্দীতেও। এদের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে ডিভাইডেড বাই ড্যাশ, ড্যাশ বাই ড্যাশ, ড্যাশ এক্স ওয়াই জেড এবং ড্যাশ। এটির ব্যবহার ১৬শ শতাব্দীতে ব্যাপকতা লাভ করে। ১৬৫ সালে ডি মর্গান ড্যাশ চিহ্ন দিয়ে ভাগ বোঝানো শুরু করেন। সুইস গণিতবিদ জোহান রাহ তার টুইচ অ্যালজেব্রা নামক বইতে বহুল প্রচলিত ভাগ চিহ্ন ডিভাইডেড বাই এর ব্যবহার প্রথমবার করেন। ভাগ চিহ্ন হিসাবে বাই এর ব্যবহারই বর্তমান সময়ে আদর্শ হিসেবে স্বীকৃত। সমান ১৫০০ সালে ওয়েলসের গণিতবিদ রবার্ট রেকর্ড তার বই দ্য ওয়েটস্টোন অব উইট লিখেছিলেন তার ইংরেজ ছাত্রদের জন্য। সে বইয়ে উনি বারবার ইজ ইকুয়ালস টু লিখতে লিখতে বিরক্ত বোধ করার ফলে দুটি সমান, আনুভূমিক এবং সমান্তরাল দাগ ব্যবহার করেন, যা পরবর্তী সময়ে জনপ্রিয়তা পেয়ে যায় এবং এখনও ব্যবহৃত হয়ে আসছে। কেউ তখন দুটি উল্লম্ব সমান ও সমান্তরাল দাগকেও সমান চিহ্ন হিসেবে ব্যবহার করেছেন। তবে গণিতের চিহ্ন আছে আরও অগণিত। ব্রিটিশ জন ওয়ালিস ১৮০৮ সালে ক্র্যাম ফ্যাক্টোরিয়াল চিহ্ন হিসেবে ব্যবহার করতে শুরু করেন কে। এভাবেই শতাব্দীর পর শতাব্দী ধরে অগণিত মানুষের হাত ধরে বিবর্তিত হয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে এসকল গাণিতিক চিহ্ন। এসব চিহ্ন আমাদের জীবনযাত্রাকে করেছে সহজতর, আর বিশ্বব্যাপী এখনও একই চিহ্নকে আদর্শ হিসেবে ব্যবহার করতে কাজ করে যাচ্ছে আইএসও বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব স্ট্যান্ডার্ডাইজেশন। ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।